আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আচ্ছা, আমরা পড়বো হচ্ছে বহুপদী সমীকরণের এমসিকিউ ক্লাস। তো এই ক্লাসটা হচ্ছে না, আপনার শাখায় হচ্ছে আমি নিয়েছিলাম অফলাইনে, কিন্তু জুয়েল শাখায় নেওয়া হয়নি। তো এই ক্লাসটাই হচ্ছে রেকর্ড করে দেওয়া হচ্ছে। তো একটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে বহুপদী চ্যাপ্টারটাতে এমসিকিউ এর বিষয়টা হচ্ছে অনেকটা একটা পুরা কারখানা। মানে এত বেশি পরিমাণে এখানে শর্টকাট আছে যে তুমি এই শর্টকাট গুলো যদি একটু আয়ত্ত করতে পারো আর কি, দেখা যাবে হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডের তুলনায় অনেক আগেই হচ্ছে সলভ করতে পারছো। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শর্টকাট গুলো হচ্ছে আলাদাভাবে মনে রাখার একটা বিষয় আছে, তাই না? তো আমরা একটা একটা টাইপ দেখবো। আমরা প্রতিটা টাইপের জন্য হচ্ছে কোন ধরনের কোয়েশ্চেন আসে তার কিছু এক্সাম্পল দেখবো। এভাবে প্রত্যেকটা টাইপ যখন দেখা শেষ হয়ে যাবে, এরপর হচ্ছে আমরা আমাদের এই যে শিট যেটা আছে এমসিকিউ প্র্যাকটিস শিট, এটা থেকে হচ্ছে কিছু এমসিকিউ আমরা সলভ করবো। সো আমরা শুরু করি। দেখেন, তাইলে আমরা শুরুতে হচ্ছে টাইপ ওয়ানে যেটা দেখতেছি সেটা হচ্ছে বহুপদী হওয়ার শর্ত। তার মানে বহুপদী যদি হইতে হয় তাহলে ওর কিছু শর্ত থাকবে। কি শর্ত? একটাই শর্ত, জাস্ট ঘাত বা পাওয়ারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। ঘাত বা পাওয়ারটা কি হইতে হবে? ধনাত্মক হইতে হবে, আবার কি হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে। আমরা এখন এক্সাম্পল দিয়ে হচ্ছে ডাইরেক্ট শিখবো। যেমন এখানে দেখেন, দিনাজপুর বোর্ড 2023-এর একটা কোয়েশ্চেন বলছে নিচের কোনটা বহুপদী। তাহলে আমরা প্রথম অপশনটা দেখি। প্রথম অপশনে দেখেন তো, এই যে এক্স এর পাওয়ারটা, এটা কি একটা ঋণাত্মক না? কিন্তু শর্ত ছিল হচ্ছে ধনাত্মক হইতে হবে এবং পূর্ণ সংখ্যা হইতে হবে, তার মানে এটা হবে না। এরপর দেখেন তো এখানে এক্স স্কোয়ার, বাট এখানে যে 3 কিউবিক রুট আছে, তাহলে পাওয়ারটাতে গিয়ে হচ্ছে সেটা আবার ভগ্নাংশ হয়ে যাচ্ছে না? আমাদের কিন্তু বুঝলে হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে হবে, তার মানে এটা আনসার হবে না। তাহলে পরেরটাতেও দেখেন তো পাওয়ারটা ভগ্নাংশ, তাহলে হবে না, আমাদের অবশ্যই পূর্ণ সংখ্যা লাগবে। শেষেরটার ক্ষেত্রে দেখেন এক্স এর পাওয়ার এখানে কত আছে? 1, তার মানে এটাই আমার আনসার গেল। 2 নম্বর প্রবলেমটা দেখেন, সিলেট বোর্ড 2022-এর কোয়েশ্চেন, কোনটি বহুপদী নয়? প্রথম অপশনটার ক্ষেত্রে দেখেন, এখানে দেখেন এই পদটা দেখেন এক্স এর পাওয়ার 2, তাহলে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে এক্স এবং ওয়াই এর পাওয়ারটা দেখেন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ওয়াই এর পাওয়ারটা দেখেন ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা বহুপদী। আমাদেরকে বহুপদী নয় কোনটা সেটা বের করতে হয়েছে। পরেরটা আপনি চেক করে দেখেন হবে, পরেরটাও চেক করে দেখেন। সেই ক্ষেত্রে আপনি যখন আসবেন দেখেন এখানে এই যে পদটা আছে 3y ডিভাইডেড বাই কত? এক্স। এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারি যে 3y এক্স ইনভার্স 1? তাহলে এই যে এক্স এর পাওয়ার যেটা, সেটা কি একটা ঋণাত্মক সংখ্যা হয়ে গেছে না? তার মানে এটা বহুপদী নয়। আর বহুপদী নয়টাই আমাকে বের করতে হচ্ছে, সো এটাই আনসার। আচ্ছা, আমরা সেকেন্ড টাইপে চলে আসি, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল ও সহগের সম্পর্ক। আমরা যারা বহুপদী চ্যাপ্টারটা করে আসছি তারা আমরা জানি যে দ্বিঘাতের কোন একটা সমীকরণ যদি হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এবং তার মূলগুলো যদি হয় আলফা এবং বিটা, তাহলে এখান থেকে আসলে আমরা দুইটা সমীকরণ, দুইটা শর্ত বের করতে পারি। একটা হচ্ছে যোগের সম্পর্কটা, একটা হচ্ছে গুণের সম্পর্কটা। এগুলো আমরা ক্লাসে পড়ছি, আমরা সেখানে দেখবো এটার ব্যবহারটা। দেখেন প্রথম প্রবলেম যেটা হচ্ছে চিটাগং বোর্ড 2023-এ আসছে, বলছে 2x স্কোয়ার কত? 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর পাওয়ারটা 2। বলছে এই যে সমীকরণটা, সেই সমীকরণের এক্স এর মূল, মানে এই সমীকরণের মূল হবে কি, একটা হবে এ আর একটা হবে বি, যেখানে এই এটা আবার বি এর চেয়ে অবশ্যই বড় হবে, এবং আমাকে সেই বি এর মানটা বের করতে হবে। আমার কথা হলো, এ যদি বি এর বড় হয় তার মানে বিটা ছোটটা না? এবং আমাকে এখানে একটা কি দ্বিঘাত সমীকরণ বলে দিচ্ছে না? এখানে দেখেন তো কোন সহগকে আপনার অজানা আছে? অজানা নাই। তাহলে আমরা কি করব? আমরা ক্যালকুলেটর ইউজ করব। কিভাবে ইউজ করব? দেখেন, আমরা প্রথমে মোড অপশনে যাব, যাওয়ার পর এখানে 5 নম্বরে ইকুয়েশন দেখতেছি না, 5 নম্বরে যাব। যেহেতু আমাদের সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে কোন সমীকরণটা দ্বিঘাত? 3 নম্বরটা। 3 নম্বরে ক্লিক করব। এ এর মান চাইছে, এ মানে এক্স স্কয়ার সহ কত, সেটা 2 দিয়ে সমান চিহ্ন দেবে। এরপর হচ্ছে বি এর মান খুঁজতেছে, যেটা হচ্ছে এক্স এর সহগ, যেটা কত? -1, সমান চিহ্ন দিলাম। এরপর কত? সি মানে কনস্ট্যান্ট ভ্যালু, সেটা কত? -1 দিলাম। এখন একটু ভালো করে খেয়াল করবেন, আবার সমান চিহ্ন দেন। x1 মানে একটা ভ্যালুর মান আসছে হচ্ছে 1, আবার সমান চিহ্ন দেন -1/2। তাহলে আপনি দুইটা মান পেয়েছেন। আমাকে বলুন তো, 1 এবং -1/2 এর মধ্যে কোনটা ছোট? -1/2 ছোট না? এবং আমাদেরকে বলছে সেই ছোটটাই বের করতে। কেন? কারণ বি এর মান, বিটা হচ্ছে কি ছোট, তাহলে -1/2টাই আমার আনসার। শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন তো প্রবলেম নাম্বার 2। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021-এর কোয়েশ্চেন। আবার একটা দ্বিঘাত সমীকরণ দিছে, x² - 7x + b = 0। এই সমীকরণের একটা মূল -4, তার মানে
আমাদেরকে দুইটা মূলের একটা মূল বলে দিচ্ছে। আচ্ছা, মূল বলে দেয়া মানে আসলে কিসের মান বলে দেয়া? এক্স এর মান বলে দেয়া না? এক্স এর মান কত বলে দেয়া? -4। তো আমাকে এখান থেকে অজানাটা বের করতে হবে, তাহলে আমি একটা কাজ করি না, আমি সমীকরণেই মানটা বসাই দিই। তাহলে এক্স এর মান -4 বসাই দিলে প্রথমে হবে কত? 16। এরপর মাইনাস বসালে মাইনাসে মাইনাসে প্লাস কত? প্লাস। এরপর 4 সাথে কত হয় ভাইয়া? 28 প্লাস বি ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এবার এখান থেকে আমরা চেক করে দেখি। তাহলে হচ্ছে 8 6 তাহলে 14, এই যে একটা -44, কারণ এটা নেগেটিভ হয়ে যাবে এদিক দিয়ে। কথা বুঝতে পারছেন? তাই আমরা এটা পারলাম। আমরা আরো কিছু প্রবলেম দেখি। এই প্রবলেমটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এ আসা কোয়েশ্চেন। আচ্ছা, এই প্রবলেম 3 এবং প্রবলেম 4 দুইটাই হচ্ছে একইভাবে হচ্ছে আপনারা সলভ করিয়েন। আমি জাস্ট ওয়েটা বলে দিচ্ছি। ওয়েটা হচ্ছে কি, আপনাকে যেমন এই কোয়েশ্চেনটা করে দেখেন, কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের একটি উৎপাদক x+3 হবে। তাহলে কে এর মান কত হলে এই সমীকরণের একটা উৎপাদক এত হবে, তার মানে উৎপাদক সামথিং বলে দিয়েছে। পরের কোয়েশ্চেনটা আমি একের সাথে পড়ি। এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? 3 ঘাত বিশিষ্ট সমীকরণ বলছে। এই 3 ঘাত বিশিষ্ট সমীকরণকে x-1 দ্বারা ভাগ করলে ভাগ শেষ করতে হবে। তো আমি সহজে একটা বিষয় বলি তোমাদেরকে। যদি কখনো দেখো যে এই ধরনের উৎপাদক জাতীয় কোনো কিছুকে মানে উৎপাদক জাতীয় কিছু একটা দিয়ে বলছে হচ্ছে ভাগ শেষ বা ভাগ করো, যেমন এখানে দেখো x-1 দিছে, ঠিক আছে, অনেকটা উৎপাদক টাইপের বিষয় না? এরকম উৎপাদক টাইপের যদি কোনো একটা বিষয় বলে, তুমি সেই উৎপাদককে 0 ধরে নিবে। তার মানে এখানে দেখো, প্রবলেম নাম্বার 3-তে x+3 সমান 0 ধরবা। তার মানে এখানে এক্স এর মানটা কত? -3। তুমি কি করবা জানো? এই এক্স এর মান -3টাই তোমার সমীকরণে বসাই দিবা। কোথায় বসাই দিবা? তোমার সমীকরণে বসাই দিবা। কোন সমীকরণে? এই সমীকরণে বসাই দিবা। ঠিক আছে। তাহলে এখন দেখি আমরা এক্স এর মান -3 বসাই। তাহলে কিন্তু -3 কে স্কোয়ার করলে কত হয়? 9 হয়। ঠিক আছে। এবং -3 × 7 মানে কত? 3 × 7 = 21 প্লাস কত? 3 প্লাস হচ্ছে কে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে। তাহলে 9 - 21 + 3, তাহলে এখান থেকে আনসার আসবে কত? +9। এটাই তো আসার কথা, +9 নাকি -9? আমরা একটু দেখি এখানে। তাইলে আমাদের হচ্ছে 9 - 21 প্লাস হচ্ছে কত? এটা -9 হবে, এটা না। এই অপশনটা ওইখানে ভুল লিখছে, -9। -21 বড় না? -9, না 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 না, সরি সরি সরি, আমারই মিস্টেক, আমার মিস্টেক, সরি সরি। দেখেন, এখান থেকে আসতেছে হচ্ছে, এখান থেকে আসতেছে হচ্ছে কত? -9। তো সেটাকে আবার ডান পাশে নিতে হবে, ডান পাশে নিলে কত? 9। ঠিক আছে, আনসার ঠিক আছে। আর 9 বরাবর আছে, ওকে। তাহলে এরপর এটা দিকে আপনারা করেন তো, এখন x-1 বলছে না, তাহলে আপনারা হচ্ছে 1 বসে দেন। তাহলে দেখেন 1 কিউব, 1 কত? কিউব। তাহলে 1 যদি কিউব হয় তাহলে 4 × 1 মানে হচ্ছে কত? 4। তাহলে আমরা এখানে লিখি প্রথমে কত? 4। তাহলে পরে কত? 2 প্লাস কত? 3 মাইনাস কত? 6। তাহলে 4 আর 2 কত? 6, সেই 6 এই 6 কাটা, তাহলে +3 থেকে যাবে, তাহলে +3 থেকে আমার আনসার। পারবেন? ওকে। এবার আমরা আসি হচ্ছে খুব খুব মজার একটা বিষয়, এবং এই চার্টগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, বিশেষ করে শুধুমাত্র আমাদের একাডেমিক না, আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে এটা হচ্ছে খুব কাজে লাগবে। সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলের প্রকৃতি, মূল, রুট, মানে এক্স এর মানের কথা বলতেছে এখানে। তো কিরকম প্রকৃতি, মানে দুইটা মূলের আসলে সম্পর্কগুলো কিরকম, যেমন দেখেন আমি এখানে ছক আকারে করে দিছি। এখানে ডান পাশে যে ছকটা, এটার সাথে আমরা আসলে সবাই পরিচিত আছে, আমি এটা দিয়েই শুরু করি। এখানে বলছে হচ্ছে ডি, মানে কি? আপনার ডিসক্রিমিনেন্ট না? ওই যে পিতা একবার নিশ্চয় করছেন না, সেটাই। তো আমরা পিতা একবার নিশ্চয় কাকে চিনি? b² - 4ac কে। এখন আমার কথা হলো, b² - 4ac এটা হচ্ছে আমাদের কি? নিশ্চয়ক, এটা আমাদের নিশ্চয়ক। নিশ্চয়ক মান 0 হইলে বা মূলগুলো কিরকম হয়? বাস্তব ও সমান হয়। মূলগুলো বাস্তব ও কি হয়? সমান হয়। যেমন কিরকম হইতে পারে? যেমন মনে করো হচ্ছে দুইটা মূলই হচ্ছে 2,2। ওকে, এক্সাম্পল দিলাম আর কি। আবার বলছে হচ্ছে কি, নিশ্চয়কের মান যদি 0 এর চেয়ে বড় হয়, তাহলে বাস্তব আর অসমান। তাহলে কিরকম? বাস্তব কিন্তু অসমান, একটা 2 হইলে আরেকটা কত? 3। আবার দেখেন বলছে হচ্ছে কি, ডি এর মান <<0 হইলে, ডি এর মান কত? <<0 হইলে তখন জটিল বা কি হয়? কাল্পনিক হয়। তখন ধরে নিলাম হচ্ছে একটা মূল আসলে হচ্ছে 2 প্লাস আপনার √3i, তখন আরেকটা মূল হবে কত? 2 মাইনাস √3i। আমরা হচ্ছে ক্লাসে বলছিলাম জটিল মূলগুলো সবসময় অনুবন্ধী আকারে থাকে। এরপর হচ্ছে ডি যদি পূর্ণবর্গ হয়, তাহলে হচ্ছে এটা মূলত। এখন ডি পূর্ণবর্গ হওয়ার মানে কি আসলে? মনে করেন b² - 4ac, এটা ক্যালকুলেশন করে আপনি মান পাইছেন কত? 25। 25কে আমি কি 5² আকারে লিখতে পারবো না? এটাই হচ্ছে আসলে পূর্ণবর্গ। তার মানে কখনো যদি দেখেন যে নিশ্চয়কের মানটাকে পূর্ণবর্গ আকারে সাথে লিখতে পারতেছেন, তখন আপনি ডাইরেক্ট বলে দিতে পারবেন যে মূলগুলা মূলদই হবে, মূলগুলা
মূলদী হবে, আর যদি পূর্ণবর্গ আকার লিখতে না পারেন তাহলে অমূলদ হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আসলে পাশের ছকের গুলো অনেক ইম্পর্টেন্ট এবং অনেক মজার বিষয় আর কি। তো এইগুলোর এক্সপ্লেনেশন গুলো আমি আসলে ক্লাসে দিচ্ছি, আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, সেই জন্য এখানে দিচ্ছি না। তবে আপনারা চাইলে এগুলো প্রতিটা জিনিস আসলে হাতে কলমে বের করতে পারবেন, ঠিক আছে। তো আসি, এখানে বলছে কি দুইটা মূলই শূন্য, দুইটা মূল শূন্য। কখনো যদি আপনাকে বলে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই শূন্য, তখন মাথায় রাখবেন যে বি এর মানটা সি এর মানের সমান হবে, এবং সেই বি এবং সি দুইটাই কি হবে, জিরো হবে, দুইটাই কি হবে, জিরো। তাহলে বি সমান সি সমান কত, জিরো, এই শর্তটা আমরা মনে রাখবো। এরপর হচ্ছে যদি বলে যে শুধু একটা মূল শূন্য, তাহলে দুইটা মূল আছে তার একটা মূল শূন্য, তখন শুধু হবে সি সমান জিরো, শুধু কত, সি সমান জিরো। এরপর দেখেন, একটি মূল অপরটির সমান, একটা মূল অপরটার সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে মূলগুলো দেখতে কি একটা আলফা আর একটা মাইনাস আলফা হবে না? দেখেন কি বলছে, একটা মূল অপরটার সমান কিন্তু জাস্ট বিপরীত চিহ্ন। সেই শর্তটা এইভাবে যদি মূল থাকে তখন শর্তটা কি হবে, বি এর মান শূন্য, বি এর মান শূন্য। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম না, দেখেন দুইটা মূল শূন্য হইলে বি আর সি শূন্য, একটা মূল শূন্য হইলে শুধু সি শূন্য, যদি মূল সমান হয়ে বিপরীত চিহ্ন হয় তাহলে শুধু বি শূন্য। এরপর দেখেন, একটা মূল অপরটির উল্টা বা বিপরীত, কোশ্চেনে যে কোনো একটা থাকতে পারে, উল্টা অথবা বিপরীত। তো একটা যদি আলফা আর একটা যদি 1/α হয়, ধরেন একটা 2 আর একটা 1/2, ধরেন একটা 5 আর একটা 1/5, তখন আসলে শর্তটা হবে সি সমান কত, এ। কিন্তু দেখেন, এই যে আমরা এই মাত্র এখন পড়লাম না, এইটার সাথে জাস্ট একটা চিহ্ন লাগাইতেন দে, যে পরবর্তী কি কি হবে, একটা মূল অপরটির বিপরীত। তার মানে কি, একটা যদি হয় আলফা, একটা যদি হয় আলফা, আর একটা কত, 1/α, এটাই তো বিপরীত শিখছি, কিন্তু সাথে কি লাগাই দিয়েছে, বিপরীত চিহ্ন। তার মানে কি একটা আলফা হলে একটা -1/α। আর যদি এরকমই হয়, দেখেন আগের শর্তটার সাথে জাস্ট একটা মাইনাস লাগাই দিচ্ছে, ওই যে চিহ্ন আসছে ব্যাপারটা, তাহলে মনে থাকবে। এই চারটা আমরা একটু মুখস্থ করে রাখবো, ওকে। আচ্ছা, আমরা একটু সলভ করার ট্রাই করি। দেখেন, বিশাল একটা সমীকরণ দিচ্ছে দ্বিঘাত, বলছে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো হচ্ছে পরস্পর বিপরীত। পরস্পর বিপরীত বলছে, বিপরীত চিহ্নের কি কথা বলছে, বলে নাই। তাহলে পরস্পর যদি বিপরীত হয় তাহলে আমরা কি পড়ছি কিছুক্ষণ আগে, পরস্পর বিপরীত হলে হয় সি ইজ ইকুয়াল টু এ। এর মতো হচ্ছে এই সি এবং এটা কি, এই যে দ্বিঘাত সমীকরণটা আপনাকে দেয়া আছে না, এই দ্বিঘাত সমীকরণের সিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে কনস্ট্যান্টের মান কত, 3k+1, তাহলে আপনি এখানে বসান 3k প্লাস কত, 1। এরপর এ মানে কি এক্স স্কোয়ারের সহগ না, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগটা কত, কে স্কোয়ার মাইনাস কত, 3। এবার আমরা সবাইকে সুন্দর করে সাজায় লিখবো, তাহলে দেখেন তো কত হয়, কে স্কোয়ার -3k -4 ইকুয়াল টু কত, 0। এবার এটাকে যদি আপনি উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে এখান থেকে একটা মান পাবেন না, তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে হচ্ছে এই জিনিসটা হচ্ছে সলভ করে ফেলবো, ওকে। তাহলে আমরা এখানে ক্যালকুলেটর নিয়ে কোথায় যাবো, মোড অপশনে যাবো, তাহলে মোড অপশনে গেলাম, 5 নম্বরে গেলাম, 3 নম্বরে ঢুকলাম। এরপর হচ্ছে কত, 1 -3 -4, তাহলে 1 দেন সমান দেন, -3 দেন সমান দেন, -4 দেন সমান। তাহলে দেখেন, একটা মান আসছে 4, একটা মান হচ্ছে -1, তাহলে 4 আর -1 কি অপশনে আছে, সে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এরপর আরেকটা সমীকরণ দিয়েছে, বলছে হচ্ছে এই সমীকরণের মূলদ্বয় হবে, কি হবে, অপশন অনেকগুলো আছে, কিন্তু কি হবে সেটা আমরা কিভাবে বের করবো। তো কোন একটা সমীকরণের মূলদ্বয় কি তার নিশ্চয়কের উপর নির্ভর করে না, নিশ্চয়ক মানে কি, বি স্কোয়ার -4ac, বি স্কোয়ার -4ac। আমাকে বলুন তো এখানে বি এর মান কত, বি এর মান -5, -5 কে স্কোয়ার করলে কত হবে, 25। এরপর -4a, এ মানে কত, 2, আর সি মানে কত, 4, তাহলে 4ac, 4 4 16, 16 কত, 32। এখন দেখেন তো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, এটা কি -7 আসে না, -7 মানে কি অবশ্যই জিরো চেয়ে ছোট না। তা আমরা কি শিখছিলাম, যে জিরো থেকে যদি ছোট হয় তাহলে জটিল বা কাল্পনিক হয়, জটিল বা কাল্পনিক। তাহলে আমরা এখান থেকে জটিল বা কাল্পনিক, তাহলে প্রথম অপশনটা হবে না, দ্বিতীয় অপশনটা হবে না, তাহলে এখানে কি হবে। আচ্ছা, মজার একটা বিষয় শিখে এখন, দেখেন প্রথম আর দ্বিতীয় অপশন হবে না, এতটুকু তো আপনি শিওর আছেন তাই না, প্রথম আর দ্বিতীয় অপশন হবে না। এবার কথা হচ্ছে, তৃতীয়টাতেও জটিল আছে, চতুর্থটাতেও জটিল আছে, না আমি কোনটা নিব, পাশের এক্সাম্পলটা, পাশের বৈশিষ্ট্যটা দেখেন, এটা সমান এটা অসমান, কোনটা হবে। কিছুক্ষণ আগে একটা কথা বলছি, যদি কখনো বলে জটিল বা কাল্পনিক, তখন একটা মূল যদি হয় 2 + √3 হয় আর একটা হয় 2 - √3 হয়, আচ্ছা এরা কি সমান, এরা তো সমান না, কারণ জটিল মূলগুলো তো অনুবন্ধী আকারে থাকে, তার মানে এরা অসমান। তাহলে আমার আনসারটা কি হবে, জটিল ও অসমান, তার মানে 4 নাম্বারটাই হচ্ছে আমার আনসার। এরপর দেখেন তো, প্রবলেম 3, পি এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ দেখতেছি এবং মূলদ্বয় জটিল হবে এটা বলেই দিছে, ঠিক আছে।
শুধু আমাকে বলছে পি এর মান কত হবে সেটা বের করতে। তাহলে মূলদ্বয় কখন জটিল হয়? যখন নিঃশেকের মান লেস দেন 0 হয়। তাহলে দেখি আমাদের এখানে পি বা বি এর মান কত, পি। তাহলে পি স্কোয়ার মাইনাস 4ac, এর মান 1, সি এর মান 1, তাহলে 4ac মানে আসলে শুধু 4। লেস দেন কত হবে ভাইয়া? 0। লেস দেন যদি 0 হয় তাহলে আমি কি এটা এভাবে লিখতে পারবো যে পি স্কোয়ার লেস দেন -4টা ডান পাশে চলে গেলে +4। এরপর কি আমি এটা লিখতে পারবো না যে পি স্কোয়ার, ঠিক আছে, সরি শুধু পি সমান কত হবে? +-4। বর্গমূল করলে কি দেখি ব্যাপারটা এরকম চলে আসবে না? এখন +-4 দেখছি, +-2 কত আসবে? কত আসবে? 2। এখন আমার কথা হলো এই +-2 এই অংশটাকে আমি এই অপশন গুলোতে হচ্ছে কিভাবে কনভার্ট করবো? ওকে, প্রথম কথা, কোন কোন অপশন গুলো হবে না? 2 নাম্বার অপশন হবে না, 3 নাম্বার অপশন হবে না। তাহলে হইলে হবে 1 নাম্বার অপশনটা আর 2 নাম্বার অপশনটা। ঠিক আছে, একটু চালাক পেলে কিন্তু আর ভাঙতে হবে না। এখন আমি যে ক্যালকুলেশনটা করে বের করছি, এখানে তো আসলে হচ্ছে লেস দেন চিহ্ন, শুধু লেস দেন অর ইকুয়াল কি বলছে? বলে নাই তো। তাহলে প্রথম অপশনটা কি হবে? কারণ প্রথম অপশনে তো ইকুয়াল আছে, প্রথম অপশনটা হবে না, 3 নাম্বারটা অপশন এই হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা, এরপর একটু করে এখানে দেখেন। এই ম্যাথটা প্রবলেম 4টা আসলে এখানে বাচ্চাটা ভুল লাগাইছে, তোমরা একটু করে এটা ঠিক করে নিবা। এখানেও সেম যে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় জটিল হলে কে এর মান কত হবে? তো দেখেন, মূলদ্বয় জটিল হলে বি স্কোয়ার -4 হয়েছে না, তাহলে বি এর মান কত? -কে। কে কে স্কোয়ার করলে কত হয়? কে স্কোয়ার -4ac, তাহলে এর মান 1, সি এর মান কত? 9। ঠিক আছে, জটিল হওয়া মানে কি লেস দেন 0 হওয়া না? আচ্ছা, এতটুকু দিলাম। ওকে, না না, ও কি দেখাইছে মনে হয়, আমি একটু করে দেখি। তাহলে কি দেখেন, কে স্কোয়ার এখানে -36 আসবে, সেটা এখানে যাবে, তাহলে +36 হবে। ব্যাপারটা এরকম না? তাহলে কে লেস দেন অর ইকুয়াল কত হয়ে যাবে? +-6। এখন শুনেন, প্রথম অপশনটা হবে না কেন? প্রথম অপশনে +-6 দিছে মানে কি শুধু +-6 বোঝাচ্ছে, কিন্তু এখানে কি সেটা বোঝাচ্ছে? এখানে কিন্তু লেস দেন বোঝাচ্ছে যে। ঠিক আছে, এর পরের অপশনটা কি হবে? পরের অপশনটা হবে না। দেখেন এর পরের অপশনটা কি হবে? এর পরের অপশনটা হবে না, শুধুমাত্র আনসার হবে কত? -6, কত? 6। কত মাথায় এতটুকু ঢুকছে? ওকে। আর যারা অসমতা করছো, আমাদের কাছে আমরা যখন অসমতা করাইছি, তখন কিন্তু অসমতার মধ্যে কিন্তু আমি দেখাইছিলাম যে এগুলাকে কিভাবে ভাঙে। তো ওইভাবে হচ্ছে ভেঙে ফেলবেন। ঠিক আছে, ভেঙে এই জিনিসটা চাইলে বের করতে পারবেন। এবার আসলে হচ্ছে সাধারণ মূল থাকলে, সাধারণ মূল থাকলে। আচ্ছা, এই কথাটা এখানে একটু ভুল লিখছে, প্রথম যে কথাটা, এটা হয়তো বা আমি ক্লাসে করানোর সময় হয়তো বা বলার সময় হয়তো বা ভুল হয়েছে আমার। একটু করে আমি এটা ক্লিয়ার করে দিই। দেখেন, সাধারণ মূল সংক্রান্ত, তো সাধারণ মূল সংক্রান্ত আমরা অনেক বড় বড় সুন্দর সুন্দর কিছু ম্যাথ করছিলাম। এবং যদি সৃজনশীলের কথা বলি, তাহলে সৃজনশীলে কিন্তু এই টাইপ থেকে ম্যাথ আসবেই, সাধারণ মূল সংক্রান্ত এই টাইপটা থেকে। তো এখানে আসি এমসিকিউর এই জায়গাটাতে। এখানে একটা 2টা সমীকরণ দেওয়া আছে, 2টা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এর এর এখানে লিখবেন যে 2টি সাধারণ মূল থাকলে, 2টি সাধারণ মূল থাকলে তখন হচ্ছে এই শর্তটা খাটবে যে। বুঝতে পারছেন? মানে এই দ্বিঘাত সমীকরণের 2টা মূল এবং এই দ্বিঘাত সমীকরণের 2টা মূল যদি সেম হয়ে যায়, তখনই হচ্ছে এই সত্যটা খাটবে যে এটা কিন্তু একটা সাধারণ মূলের জন্য না। এটা কয়টা সাধারণ মূলের জন্য? 2টা সাধারণ মূলের জন্য। কথা মাথায় ঢুকছে? স্যার, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এরপর এই প্রবলেম গুলো আমরা একটু করে দেখবো। তো প্রবলেম গুলো একটু করে দেখি। দেখেন, এই প্রবলেমটা দেখার জন্য, এই যে এই প্রবলেমটা দেখার জন্য আমাকে একটু নিচে যেতে হবে, আমি আগে কোশ্চেনটা পড়ি। বলছে হচ্ছে x² প্লাস ax প্লাস b ইজ ইকুয়াল টু 0, x² প্লাস bx প্লাস a ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাধারণ মূল থাকলে a প্লাস b সমান কত হবে? কথা মাথায় ঢুকছে? কি ঢুকছে? একটা দ্বিঘাত সমীকরণ আর একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ গুলো সাধারণ মূল থাকলে a প্লাস b সমান কত? এবার আমরা একটু নিচে আসি। Okay, এখান থেকে এই 2 নাম্বার অপশনটা একটু পড়ো। এখানে বলছে একটা দ্বিঘাত সমীকরণ আটটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল থাকলে শর্তটা হবে p প্লাস কিউ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত? 0। এখানে এই যে পি আর কিউ দেখতেছেন না, এগুলো হচ্ছে এই কনস্ট্যান্ট ভ্যালু গুলার কথা বলছে, এই কনস্ট্যান্ট ভ্যালু গুলার কথা। তাহলে কনস্ট্যান্ট ভ্যালু গুলা যোগ +1 ইজ ইকুয়াল টু কত? 0। কথা মাথায় ঢুকছে? এই শর্তটা মুখস্থ রাখতে হবে, আমি উপরে লিখে দিচ্ছি মুখস্থ। এবার আপনি এখানে ফেরত আসি। ওকে, দেখেন কি বললাম কিছুক্ষণ আগে, কি বললাম? সাধারণ মূল, তাহলে কনস্ট্যান্ট গুলা যোগফল। দেখেন তাহলে কি a প্লাস বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হওয়ার কথা না? যে কনস্ট্যান্ট গুলা যোগ +1 ইজ ইকুয়াল টু 0 হওয়ার কথা না? আমাকে কিসে মান বের করতে বলছে? আমাকে বলছে শুধু a প্লাস বি এর মান। এখান থেকে a প্লাস বি কে আলাদা করলে আনসার কত হয়? -1। তো এটার আনসার হবে -1, এটার আনসার 0 না। কথা বুঝতে পারছেন? এটার আনসার কি না? 0 না, এটার আনসার হবে কত হবে? -1 হবে। আচ্ছা, এরপরে দেখেন প্রবলেম 2। এখানে আরেকটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে।
এখানে আরেকটা দ্বিঘাত সমীকরণ আছে। বলছে এই দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ মূল 3 হলে এর মানে কত। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সিলেট বোর্ড 2023 আসছে। আগের কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেনের মধ্যে তফাৎ আছে। আগের কোয়েশ্চেনে বলছে সাধারণ মূল থাকবে, কিন্তু কত থাকবে সেটা কিন্তু বলে নাই। ঠিক আছে, সেজন্য আমরা যে শর্তটা জানি সেই শর্ত দিয়েই হচ্ছে ক্যালকুলেশনের মান আনছি। ঠিক আছে, আমরা কিন্তু মূলত শর্তের মান আনছি। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু সাধারণ মূলটা বলে দিচ্ছে এবং এর মান বের করতে হচ্ছে, এবং যে এর কথা বলতেছে সেটা আসলে প্রথম সমীকরণটার কনস্ট্যান্ট ভ্যালুর মান বের করতে বলতেছে। তো পাশেই করা আছে, আমি একটা করে জাস্ট বলে দিই। দেখেন, প্রথমে প্রথম সমীকরণটা লিখছে, লিখার পর আচ্ছা, সাধারণ মূল বলে দিছে। মূল বলে দেওয়া মানে কি আসলে চলকের মান বলে দেয়া না? তার মানে কি আসলে এক্স ইজ ইকুয়াল টু 3 বলে দেয়া না? এক্স ইজ ইকুয়াল টু কি বলে দেয়া? 3 বলে দেয়া। তো এক্স ইজ ইকুয়াল টু 3 যেহেতু বলছে, আমি সমীকরণে বসাচ্ছি এক্স স্কয়ার 9, এরপর কত 3 বলে দিচ্ছে 3b, এরপর কত প্লাসে। এখন দেখেন, আমি যদি একটু খেয়াল করি, এখান থেকে আমি শুধু একে আলাদা করলে কত লেখা যাবে? -9 -3b লিখছি, এ লিখে রেখে দিছি। এবার আমি দ্বিতীয় সমীকরণটা নিচ্ছি। দ্বিতীয় সমীকরণটা নিয়ে সেখানে আবার এক্স এর মান 3 বসানো যাবে না? যেহেতু দুইজনের জন্যই সাধারণ মূল, 3 বসাইছি, বসানোর পর এখান থেকে শুধু বি এর মানটা চলে আসছে। কারণ আমার কথা হলো, আমার কিসের মান প্রয়োজন? এ এর মান প্রয়োজন। আমি বিটা এই উপরের সমীকরণে বসাই দিলে আমি এ এর মান পেয়ে যাবো না? তো আমার এ এর মান হচ্ছে কত? -80। ঠিক আছে, দেখে নেবেন, খুব ভালো একটা কোয়েশ্চেন। এরপর আসে হচ্ছে বহুপদী ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়। এই কোয়েশ্চেনটা আসলে তেমন একটা আমি একাডেমিতে আসতে দেখি নাই, কিন্তু এটা আসলে অ্যাডমিশনের খুবই হচ্ছে সেলিব্রিটি একটা ম্যাথ, যেটা হচ্ছে বারে বারেই হচ্ছে আসে। ঠিক আছে, সো খুবই ফেমাস একটা ম্যাথ। তো এখানে মূলত হচ্ছে আমরা কোন একটা বহুপদী ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানটাই হচ্ছে কি করব, বের করব। ঠিক আছে, বহুপদী রাশির। তো এখন দেখেন, কোন একটা বহুপদী রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ক্ষেত্রে কিছু বিষয় আছে। এখানে একটা কনফ্লিক্টের ব্যাপার আছে। অনেকেই বলে হচ্ছে যে বহুপদীর শুধু সর্বোচ্চ মান থাকে। ঠিক আছে, যদি সর্বোচ্চ মান থাকে তাহলে সর্বনিম্ন মান থাকবে না, আর যদি সর্বনিম্ন মান থাকে তাহলে সর্বোচ্চ মান থাকবে না। আর ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে, মনে করেন কোন একটা বহুপদীর আসলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দুইটাই থাকে, কিন্তু তফাৎটা হচ্ছে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের একটা মানকে তুমি হচ্ছে মানে প্রকাশ করতে পারবা, আর একটা হচ্ছে আসলে অসংজ্ঞায়িত হিসেবেই থেকে যাবে। সেজন্য অনেকেই বলে হচ্ছে যে সর্বোচ্চ পাইলে হচ্ছে সর্বনিম্ন পাই না, বা সর্বনিম্ন পাইলে সর্বোচ্চ পাই না। তো এটাই আসলে এখানে আমি উল্লেখ করে দিছি। দেখেন, তো আমি একটা ছোট করি। দেখেন বলছে কি, বহুপদী ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়। আমরা একটা দ্বিঘাত সমীকরণ নিয়েছি, তার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে পারবা এই সূত্র দিয়ে। জাস্ট এই সূত্রটা মাথায় রাখলেই হবে, যে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। এখানে সি বি একক থেকে পাবো সমীকরণ থেকে। তো এখানে একটা কথা বলা আছে, যদি এই দ্বিঘাত সমীকরণের এ এর মানটা 0 এর চেয়ে বড় হয়, তার মানে এ যদি ধনাত্মক হয়, তাহলে সর্বোচ্চ মানটা হবে ইনফিনিটি, সর্বনিম্ন মান হবে ওই সূত্র দিয়ে বের করা যাবে, ফিক্স একটা মান পাবে না। আর যদি বলছে এ এর মানটা 0 এর চেয়ে ছোট হয়, তার মানে যদি ঋণাত্মক হয়, তাহলে সর্বনিম্ন মানটা ইনফিনিটি হয়ে যাবে, আর তুমি যে সর্বোচ্চ মানটা পাবা সেটা সূত্র দিয়ে বের করতে পারবা। মাথায় থাকবে। তাহলে এ এর মান যদি ধনাত্মক হয়, সর্বোচ্চ মান ইনফিনিটি, সর্বনিম্ন মান সূত্র দিয়ে বের করা যাবে। আর এর মান যদি 0 এর চেয়ে ছোট হয়, তাহলে সর্বনিম্ন মান ইনফিনিটি, আর সর্বোচ্চ মানটা বের করা যাবে। আমরা একটা ম্যাথ দেখি। যেমন এখানে কোনো অপশন দিই নাই, ডাইরেক্ট এটার মানটা বের করতে বলছি আসলে। 2x² প্লাস 5x প্লাস প্লাস 6 একটা বহুপদী রাশি, এটা লঘিষ্ঠ মান বের করতে বলছে। এখন কথা হলো, এখানে আমি যদি জিজ্ঞেস করি কাউকে যে এ এর মান কত, এ এর মান কত, এ এর মান 2 না? 2টা কি 0 এর চেয়ে বড় না? তাহলে দেখেন তো, 0 এর চেয়ে বড় যদি হয় এ এর মান, তাহলে কি সর্বনিম্ন মান সূত্রের মাধ্যমে বের করা যায় না? তো এটাই বলছে লঘিষ্ঠ মান বের করতে। তাহলে সূত্রটা কি? সি মাইনাস, তাহলে এখানে সি এর মান কত? 6, মাইনাস বি স্কোয়ার, তাহলে বি এর মান হচ্ছে 5, তাহলে স্কোয়ার করলে কত? 25, ডিভাইডেড বাই কত? 4a মেবি না, তাহলে 4 ইন্টু এ এর মান 2, তাহলে কত? 8। তাহলে এখানে হয় নিচে হয় 8, 6 8, তাহলে এখান থেকে হচ্ছে থাকবে হচ্ছে 23। তাহলে আনসার হচ্ছে 23 ডিভাইড বাই কত? 8। পারবেন আশা করি। ওকে, টাইপ 6 আসি। টাইপ 6 আমাদেরকে বলছে কি, যে প্রতিসম রাশির মান বের করতে। ওই যে আপনার সামেশন দিয়ে ক্যালকুলেশন করছেন অনেকগুলা, এগুলা যদি প্রতিসম রাশির ম্যাথ চলে আসে আর কি, তাহলে ধরে নিতে পারা হচ্ছে অনেক সহজ ম্যাথ চলে আসছে। দেখবেন কেমনে, দেখেন প্রথমে আমাদেরকে বলছে যে একটা ত্রিঘাত সমীকরণ আছে, সেই ত্রিঘাত সমীকরণের মূল ত্রয় বলে দিয়েছে, আমাকে সামেশন অফ আলফা বের করতে বলছে। এটা সামেশন অফ আলফাকে ভাঙা মানে কি আসলে? আলফা প্লাস
বিটা প্লাস গামা আকারে ভাঙান। তুমি যদি একটু চিন্তা করো, ব্যাপারটা অনেকটা এরকম না যে ত্রিঘাত সমীকরণের প্রথম সম্পর্কে না, প্রথম সম্পর্কে পড়ে না এটা। আমরা জানি ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে প্রথম সম্পর্কটা হচ্ছে তিনটা মূলের যোগফল। তো তিনটা মূলের যোগফলের জন্য সূত্র তুমি কি শিখছিলে? মাইনাস বি ডিভাইডেড বাই এ শিখছে না, রাইট? তো এখানে কথা হচ্ছে বি এর মান কত। এখানে কি আদৌ বি আছে? নাই। কারণ ত্রিঘাত সমীকরণে এক্স স্কয়ারের সহগটাই হয় বি, এখানে কিন্তু এক্স স্কয়ার নাই। তার মানে আসলে এখানে জিরো ডিভাইড বাই সামথিং হবে, যে রাইট। তো জিরো ডিভাইড বাই সামথিং মানে আনসার কত? জিরো, শেষ। এরপর দেখেন আরেকটা দ্বিঘাত সমীকরণ দিচ্ছে, বলছে তিনটা মূল দেয়া আছে, বলছে হচ্ছে পি কিউ আর বের করতে। আচ্ছা, পি কিউ আর এটা দিয়ে আপনি কি বুঝেছেন? তিনটা মূলের গুণফল বুঝাচ্ছেন। এই যে মূলগুলো যদি পি কিউ আর হয় তাহলে পি কিউ আর বের করতে বলছে। তো গুণফল পি কিউ আর, ত্রিঘাতের ক্ষেত্রে তিনটা মূলের গুণফলের সূত্রটা কি ছিল? মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে এখানে ডি এর মান কত? এখানে হচ্ছে 4 বসালাম। এ এর মান কত? এক্স কিউবের সহগ কত? 1। তাহলে আমার আনসার কত? -4, শেষ। এরপর দেখেন এখানে 2x³ - 4x² + 6x + 1 = 0। তাকে বলছে সামেশন অফ আলফা বিটা বের করতে। তাহলে আমি সামেশন অফ আলফা বিটা বের করবো। তাহলে সামেশন অফ আলফা বিটা মানে কত হয়? আলফা বিটা প্লাস হচ্ছে বিটা গামা প্লাস হচ্ছে কত? গামা আলফা। যেটা সূত্র কি ছিল? এটা কি ত্রিঘাতের দ্বিতীয় সম্পর্কটা ছিল না? যেটা কত ছিল? শুধু সি ডিভাইডেড বাই এ। তাহলে আমরা এখানে লিখি একটু, সি এর মান কত? সি মানে কি? এক্স এর সহগ 6 ডিভাইডেড বাই এ, এক্স কিউবের সহগ সেটা কত? 2। 6 ডিভাইড বাই 2, 3। পাইছেন? পারবেন ইনশাআল্লাহ। ওকে, দেখেন দ্বিঘাত একটা সমীকরণ দিচ্ছে আমাদেরকে, বলছে হচ্ছে এখান থেকে হচ্ছে আলফা কিউবের মান বের করতে। এখন কথা হচ্ছে আলফা কিউবের মান আপনি কিভাবে বের করবেন? আলফা কিউবের মান আপনি কিভাবে বের করবেন? আপনার কাছে মূল কয়টা আছে? দুইটা। তার মানে সামেশন অফ আসলে আলফা কিউব মানে কি জানেন? এ কিউব প্লাস কত? বি কিউব। আমি এখানে লিখলাম, এটা আলফা বিটা আছে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? আলফা কিউব প্লাস কত? বিটা কিউব। কত মাথায় ঢুকছে? ওকে, এবার আমরা সেই আলফা কিউব প্লাস বিটা কিউবের হচ্ছে মানগুলো হচ্ছে বসাবো। মানে আমাদেরকে এখানে একটা সূত্র ডেভেলপ করতে হবে। দেখি বলুন তো এখানে কোন সূত্রটা আপনি নিবেন, কোন সূত্রটা আপনি খাটাবেন? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কোন একটা অনুসিদ্ধান্ত আমরা শিখছিলাম না, যে মনে হয় এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, এরকম একটা মনে হয় সূত্র শিখছিলাম, তাই না? ওই সূত্রটাই হচ্ছে আমরা এখানে সাজাবো। ওই সূত্রটা সাজানোর পর যোগের সম্পর্কের মানগুলো বসাবো, গুণের সম্পর্কের মানগুলো বসাবো, এরপর আমরা ক্যালকুলেশনটা ক্লোজ করে দেবো। ওকে, এরপর এখান থেকে মান পাবেন 35/8। প্রবলেম 5, এখানে ত্রিঘাত সমীকরণ দিছে, তিনটা মূল দিছে, আলফা স্কয়ার বের করতে বলছে। আমি জাস্ট ভেঙে দিচ্ছি, বাকিটা আপনারা করে নেই। তাহলে আলফা স্কয়ার সমান এখান থেকে কত হবে? আলফা স্কয়ার প্লাস কত? বিটা স্কয়ার প্লাস কত? গামা স্কয়ার। তাহলে এটা সূত্র না? এটা কিসের সূত্র? ক্লাসে করেছিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সূত্র, যেটা কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 * ab প্লাস বিসি প্লাস সি এ ছিল না? তাহলে এখান থেকে হচ্ছে আপনি প্রথম সম্পর্কের মান বসা দিবেন, দ্বিতীয় সম্পর্কের মান বসা দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেশন করবেন। ওকে, এবার আসলে হচ্ছে এই মুখস্থের ব্যাপারে, যে আমি ওই যে কিছুক্ষণ আগে বললাম যে এই বিষয়টা মুখস্থ করে নিলে সহজ। আপনাদের হয়তো বা মনে আছে যে সৃজনশীল ক্লাস আমরা যখন করছিলাম, তখন হচ্ছে সাধারণ মূল বের করার জন্য আমরা বজ্রগুণন করতাম, অনেক কাহিনী করতাম, দেন আমরা একটা আনসার পাইতাম। সায়েন্সিপিতে তো আসলে আমাদের অতটুকু সময় থাকবে না। সেজন্য হচ্ছে এই বিষয়গুলো একটু মুখস্থ করে নিলে, এই শর্তগুলো মুখস্থ করে নিলে বেটার, আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবেন। তো আমি একটু করে করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা দ্বিঘাত সমীকরণ একটা দ্বিঘাত সমীকরণ বলেছে, বলছে মূলদ্বয়ের পার্থক্য যদি একটা কি হয়? ধ্রুব রাশি হয়, তখন শর্ত হবে পি প্লাস কিউ প্লাস 4 = 0। আবার দেখেন দ্বিঘাত সমীকরণ সাধারণ মূল যদি থাকে, তখন পি প্লাস কিউ প্লাস 1 = 0। তাহলে যদি মূলদ্বয়ের পার্থক্য ধ্রুব রাশি হয়, পি প্লাস কিউ প্লাস 4 = 0। আর যদি মূলদ্বয়ের যদি একটা সাধারণ সাধারণ যদি মূল থাকে, তাহলে পি প্লাস কিউ প্লাস 1 = 0। এরপর দেখেন সাধারণ উৎপাদক থাকলে শর্ত এটা, সাধারণ উৎপাদক থাকলে কি? তো এটা দেখেন তো, সাধারণ উৎপাদক থাকার শর্ত আর সাধারণ মূল থাকার শর্ত সেম না? তাহলে এটা এক ডিলে দুই পাখি। এরপর আরেকটা দেখেন, একটি সাধারণ মূল থাকার অমা 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 অমা, কিরকম হইলো? আচ্ছা, এটা আর এটা সেম। একটি সমীকরণ জাস্ট পার্থক্য x² - px, এটা হচ্ছে জাস্ট px। এটাতে হচ্ছে এক্স এর সহগগুলো নেগেটিভ, এখানে এক্স এর সহগগুলো হচ্ছে পজিটিভ। ওকে, দেখেন এরপরে এটি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি? একটা দ্বিঘাত সমীকরণের মূলদের যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তখন শর্ত হচ্ছে p² + 4k + 1। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, আচ্ছা আমি তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, একটু করে দেখেন। এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে মূলদ্বয়
ক্রমিক পূর্ণ সংখ্যা হলে সি এর মান বের করো। তাহলে দেখেন আপনি আগে এই সমীকরণটা একটু করে দেখেন, এই সমীকরণে কার নাম কি অবস্থায় আছে। তো এখানে যে বলছে পি স্কোয়ার, পি মানে এক্স এর সহগ, এ বলছে 4 ইন্টু কিউ, কিউ মানে আসলে কনস্ট্যান্ট। তাহলে আমরা সূত্র যদি লিখতে চাই তাহলে পি স্কোয়ার তার মানে এক্স এর সহগের স্কোয়ার লিখতে হবে, তাহলে -5 স্কোয়ার করলে কত হবে? 25 লিখছি। তাহলে 4 ইন্টু হবে কিউ, কিউ মানে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কত এখানে? সি প্লাস কত? 1। তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করবো, তাহলে 25 থেকে যদি 1 চলে যায় তাহলে কত? 20 কত 4 ডিভাইড বাই কত 4 ইজিক্যাল টু কত? সি। 4 6 24। বুঝতে পারছেন? আচ্ছা, গেল এটা। এরপর দেখেন শর্ত সাপেক্ষে হচ্ছে সমীকরণ গঠন, একটু সময় লাগতে পারে। আচ্ছা, আমি নতুন একটা হচ্ছে মিটিং দিচ্ছি।